আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26। ফাইনালি আমরা ঈদের আনন্দটা শেষ করলাম। আমি আনন্দ বলবো না, কালকে আমি যখন পরীক্ষা বিষয়ক যে কোনো পোস্ট করছিলাম, শিক্ষার্থীরা বারবার করে আমাকে বলছিল যে ভাই ঈদের দিনেও এই ধরনের পোস্ট করছে, ঈদের দিনেও পরীক্ষার কথা, এই ধরনের কথাগুলো বলছিল। দেখো, আমরা বলতে বাধ্য, কারণ কি তোমার কয়েকদিন পর এইচএসসি 26 পরীক্ষা। তুমি যদি কিছু ভুল করো, সেই ভুলগুলো দেখিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। তুমি যেহেতু আমার গাইডলাইনগুলো ফলো করছো, সেক্ষেত্রে তুমি যাতে সামনের পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারো, সেই দিকটা খেয়াল রাখা আমার একটা দায়িত্ব। মাত্র 310 টাকা যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো এই দায়িত্বের জায়গা থেকে ঈদের দিনেও আমি পরীক্ষার কথা বলেছি যে সন্ধ্যার পরে তোমাদেরকে পড়তে বসতে হবে, কারণ কি সামনে তোমার বোর্ড পরীক্ষা। এই বোর্ড পরীক্ষায় যদি তুমি সিরিয়াস না হতে পারো, সেক্ষেত্রে কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। এতদিন অনেক সময় নষ্ট হয়েছে, এতদিন অনেকবার বলেছো যে আমি কয়েকদিন পর থেকে পড়তে বসবো, 1 মাস পর থেকে বসবো, পরীক্ষার আগে 2 মাস পড়বো, পরীক্ষার আগে 6 মাস পড়বো, এই ধরনের কথা অনেক বলেছো। দেখতে দেখতে কয়েকদিন পর এখন বোর্ড পরীক্ষা, এমন একটা সময় এসে তোমরা দাঁড়িয়ে আছো। সেই জায়গা থেকে একটা মিনিট একটা সেকেন্ডও নষ্ট করার মতো কোনো টাইম ছিল না, কিন্তু মাঝখানে ঈদ পড়ে গেল। এই ঈদ পড়ার কারণে এখন ঈদের দিন তো ফুল ডে পড়াশোনা করা সম্ভব না, কারণ নামাজ আছে, কোরবানি আছে, তারপরে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, এইটা ওইটা অনেক কাজ থাকে ঈদের দিন। সেক্ষেত্রে সন্ধ্যার ভিতরে সকল কাজ ক্লোজ করে আমি শিক্ষার্থীদেরকে পড়তে বসতে বলেছিলাম যে সন্ধ্যার পর রেগুলার যেভাবে পড়তে সেভাবে পড়তে বসে যাবে। ফাইনালি আজকে যখন ভিডিওটা বানাচ্ছি, ঈদের আমেজ টোটালি শেষ, একদম ক্লোজ। এখন ঈদের পরে আত্মীয় স্বজনের বাড়ি অনেক দাওয়াত থাকে, যে এই বাড়ি যেতে হয়, ওই বাড়ি যেতে হয়, মানে যাওয়াই লাগবে, এরকম একটা আত্মীয় স্বজন থাকতেই পারে যে আমাদেরকে, তাদের বাড়ি কোরবানি আছে, আমাদেরকে দাওয়াত দিয়েছে, পুরো ফ্যামিলি যাবে। পুরো ফ্যামিলিও যদি যায়, তুমি যেতে পারবে না। তোমার সামনে বোর্ড পরীক্ষা, এই বোর্ড পরীক্ষা শেষ না হওয়া অবধি তুমি কোথাও যেতে পারবে না। কারণ কি, তোমার ফ্যামিলি এখন মনে করো তোমাকে সাথে করে নিয়ে গেল, কিন্তু বোর্ড পরীক্ষায় যখন তুমি খারাপ রেজাল্ট করবে, এই ফ্যামিলি তোমাকে বলবে যে কিরে এত খারাপ রেজাল্ট কেন হলো, মানে বকাঝকা গালমন্দ যা খুশি তাই তোমাকে বলবে, তোমার উপর বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট হবে। যেই রিলেটিভের বাড়ি তুমি এখন পরীক্ষা মানে পড়াশোনা অফ করে যেতে যাচ্ছ, পরীক্ষার রেজাল্ট খারাপ হলে ওই রিলেটিভে এসে তোমাকে গালমন্দ করবে যে কিরে কি অবস্থা, পরীক্ষার রেজাল্ট খারাপ হলো কেন, এই ধরনের কথাবার্তা বলবে। সেই জন্য এখন আপাতত কোনো দিক না তাকিয়ে তুমি তোমার পড়ার টেবিলে ফেরত আসো, তুমি পড়াশোনাটা স্টার্ট করে দাও। একটা কথা মাথায় রাখবে, দিন শেষে তুমি যদি একটা ভালো রেজাল্ট করতে পারো, সবার কাছে প্রিয় পাত্র হবে। আর যদি ভালো রেজাল্ট না করতে পারো, কেউ তোমাকে গ্রহণ করবে না। খারাপ রেজাল্ট করার পর পরিস্থিতি যে কেমন হয়, যারা খারাপ রেজাল্ট করেছিল এসএসসিতে, আমার মনে হয় তারা একমাত্র জানে। আর যারা খারাপ রেজাল্ট করো নাই, তারা জানো না যে পরিস্থিতি কতটা খারাপ হয়ে যায়। না নিজের ফ্যামিলির কাছে মুখ পাওয়া যায়, না নিজের রিলেটিভদের কাছে মুখ পাওয়া যায়, না নিজের ফ্রেন্ডদের কাছে মুখ পাওয়া যায়, আর বিশেষ করে এলাকায় তো চলাচল করাই যায় না। কারণ কি, এলাকা ওই যেদিন রেজাল্ট দেয় না, ওই রেজাল্ট নিয়ে গবেষণা করে, কার ছেলে কেমন রেজাল্ট করলো, কার মেয়ে কেমন রেজাল্ট করলো, এই ধরনের গবেষণা চলতেই থাকে। এই জন্য কোনো দিকে না তাকিয়ে সামনে বোর্ড পরীক্ষা, এই বোর্ড পরীক্ষাকে টার্গেট করে পরীক্ষায় যাতে একটা বেস্ট রেজাল্ট করতে পারো, তার জন্য যা যা করণীয় সব কিছু তোমাদেরকে করতে হবে। নতুন করে পড়াশোনা করার কিছু নাই। ঈদের আগের দিন যেখানে স্টপ করেছিলে, ওইখান থেকে আবার তুমি কন্টিনিউ করবে। শুধুমাত্র পরীক্ষার 4 দিন আগে, তোমার যে বাংলা প্রথম পরীক্ষা আছে না, এই পরীক্ষার 4 দিন আগে বাংলা প্রথম পত্র পড়া শুরু করবে। কারণ কি, প্রথম পরীক্ষাটা মাস্ট বি ভালো করতে হবে, ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে। বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে 4 দিন সময় নেবে। এই 4 দিন ব্যতীত আগের টোটাল সময়টা তোমার যেই সাবজেক্টটা কঠিন মনে হয় সেই সাবজেক্টের পিছনে দিবে। তোমার যেই সাবজেক্টটা মনে হচ্ছে যে এই অংশটুকু প্রবলেম, সেই প্রবলেমটুকু সলভ করবে। কারণ কি, তুমি রুটিনের ভিতর যে গ্যাপ পাচ্ছ না, পরীক্ষার ভিতর গ্যাপ, ওই গ্যাপে তুমি কিছুই করতে পারবে না। তোমাকে প্রবলেমগুলো এখনই সলভ করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। সেগুলো হয়তো টিচারের হেল্প নিলে বা কোনো ফ্রেন্ড যারা এই বিষয়ে ভালো পারে তাদের কাছ থেকে হেল্প নিলে, ফ্রেন্ডদের কাছ থেকে হেল্প নেয় কোনো লজ্জা নেই। কারণ কি, পরীক্ষার রেজাল্ট খারাপ হলে সবাই এমন লজ্জা দিবে যে লজ্জা এর কাছে কিছুই না। তুমি তোমার একটা ফ্রেন্ড যে পড়াশোনা ভালো পারে, তোমার কলেজের টপার, তার থেকে তুমি হেল্প নিতেই পারো। সেই ফ্রেন্ডটা সর্বোচ্চ দিয়ে তোমাকে আরো হেল্প করার চেষ্টা করবে। একটা টিচার তোমাকে টাইম না দিতে পারলেও তোমার ফ্রেন্ড ঠিকই তোমাকে টাইম দেবে। এই জন্য তাদের কাছ থেকে হেল্প নিলে, অর্থাৎ তুমি তোমার প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করে সামনের এই কয়েকদিনের ভিতর এগুলো সলভ করে ফেলবে, যাতে তোমার যখন বোর্ড পরীক্ষা হবে, বোর্ড পরীক্ষার
আগে যে একদিন দুদিন করে গ্যাপ পাচ্ছ, এই গ্যাপে যাতে তুমি ঠিকমতো রিভিশন দিতে পারো। আর লাস্ট মোমেন্টে যত দিন ঘনিয়ে আসছে নিজের কাছে নার্ভাস লাগছে, নিজে অস্থির অস্থির লাগছে যে সময় চলে আসলো এখনো শেষ করতে পারলাম না, এই নার্ভাস হওয়া যাবে না। কারণ কি, যতটুকু সময় আছে এই সময়টুকু তুমি যদি কঠোর পরিশ্রম করতে পারো তারপরেও একটা কিছু করা সম্ভব। আমি বলছি না যে সামনের এই কয়দিনের কঠোর পরিশ্রমে তুমি এ প্লাস পেয়ে যাবে, গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে, না, একদমই না। ইন্টারমিডিয়েট পরীক্ষায় এইগুলো কখনো পসিবল না। কিন্তু তুমি যে অবস্থানে আছো সেই অবস্থানের পরিবর্তন তুমি অবশ্যই করতে পারো, সে অবস্থান থেকে ভালো একটা রেজাল্ট তুমি অবশ্যই করতে পারো। তবে তার জন্য তোমার পরিশ্রম থাকতে হবে। কেউ তোমার খাতায় এসে লিখে দিবে, কোনো টিচার খাতা দেখার সময় তোমাকে লিখে দিবে, এই ধরনের চিন্তা আপাতত বাদ দিয়ে দাও। কারণ এইগুলো এইচএসসি 26 পরীক্ষায় তো হবেই না। আর বিশেষ করে এখন টোটালি এগুলো কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে 1-2 নাম্বার এক্সট্রা বাড়িয়ে দিবে, এইগুলো টোটালি অফ। এই ধরনের কোনো কাজ হবে না। এই জন্য যতটুকু লিখবে নিজের যোগ্যতা লিখতে হবে, যতটুকু রেজাল্ট করবে সেটাও নিজের যোগ্যতায় তুমি করবে। অন্যের উপর ডিপেন্ড করা বা অন্যের হেল্পের আশা করা এইটা টোটালি বাদ দিয়ে দাও। সামনে কয়েকদিন সময় আছে, এই কয়েকদিন সময় সব কিছু বাদ দিয়ে টোটালি পড়াশোনার উপর ফোকাস দাও, কঠোর পরিশ্রম করো। যেখানে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করে ফেলো, ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং তোমাদের এই শেষ মুহূর্তে বোর্ড পরীক্ষার জন্য এ প্লাস প্রিপারেশন নিতে, বেস্ট একটা প্রিপারেশন নিতে, যাতে তুমি অল্প সময়ে সব কিছু কমপ্লিট করতে পারো, তার জন্য আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। কারণ কি, আমরা আমাদের কোর্সে শর্টকাট আকারে সব কিছু দিয়েছি যাতে তুমি অল্প সময়ে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। এই জন্য যারা কোর্সে এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।